শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ক্লাসে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ বাক্যটি থাকবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমাদের সেটিকে পরিবর্তন করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা দেখছি একটি এখানে সেন্টেন্স। এই সেন্টেন্সটি আমরা আগে রিড আউট করি। যেমন, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি ইন ইয়ুথ। এই কোশ্চেনটি বা এই সেন্টেন্সটি এসেছে যশোর বোর্ড, এসএসসি যশোর বোর্ড 2023 সনে। ওকে, এখন এই বাক্যটিকে আমাদের কি করতে হবে? ইম্পারেটিভ করতে হবে। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জানতেই হবে। যেমন আমরা এখানে লক্ষ্য করছি, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি ইন ইউথ। উই শুড আমাদের উচিত, ইউটিলাইজ যথোপযুক্ত ব্যবহার করা। কি ব্যবহার করব? আওয়ার টাইম আমাদের আম সময়কে প্রপারলি উপযুক্তভাবে ইন ইয়ুথ অর্থাৎ যৌবনে। অর্থাৎ বলা হচ্ছে ইয়ুথ টাইমে আমাদের সময়টাকে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ শব্দের অর্থ ব্যবহার করা। কেমন ব্যবহার? মানে যথোপযুক্ত, যেভাবে ব্যবহার করা উচিত লাইফে ভালো সাকসেস আনতে হলে। যাই হোক, শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের খেয়াল রাখতে হবে ২ টি নিয়ম আমাদের খুব মনোযোগ দিয়ে আ আ মনে রাখতে হবে। যেমন সাবজেক্ট যদি, আবার আমরা অ লক্ষ্য করছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, থার্ড পারসন হয়। ওকে। শিক্ষার্থী বন্ধুগণ, সাবজেক্ট যদি কি হয়? ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় এবং একই সাথে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, কি হবে? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। ওকে। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা কি বলছি? কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন কি? আই এবং উই। থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে যে হি, শি, ইট এবং এর প্লুরাল হচ্ছে দে। তারপর থার্ড পারসন আরো আমি, তুমি, অর্থাৎ আই এবং ইউ ব্যতীত অন্য সকল কিছু যদি সিঙ্গুলার হয় তাহলে সেটি হবে থার্ড পারসন। সিঙ্গুলার যদি হয় প্লুরাল তাহলে হবে প্লুরাল। যাই হোক, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তখন আমাদের গঠন কি হবে? অর্থাৎ গঠন তখন আমাদের প্রথমে কি বসাতে হবে? লেট। কি বসাবো? লেট। সাবজেক্টের তারপর আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো বা অবজেক্ট। ওকে। তারপর আমাদের কাজ হচ্ছে মূল ভার্ব থেকে তুলে দেব। কি? মূল ভার্ব। মূল ভার্ব থেকে বাক্যে যা আছে সেটি আমরা লিখে দেব। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা আবার একটু আলোচনা করি। আমাদের কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় এবং একই সাথে সেম টাইম বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের প্রথমে লেট আনতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে, তারপর বাক্যে আমরা মূল ভার্ব লিখবো, তারপর বাকি অংশ আমরা লিখে দেব। তাহলে এই আলোকে আমরা এই বাক্যটিকে এখন কি করব? পরিবর্তন করব। শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে? লেট। প্রথমে কি? লেট। ওকে। তারপর সাবজেক্টের অবজেক্ট। আমরা দেখছি এটা ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন উই এর সাবজেক্টিভ ফর্ম কি? এই সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এর অবজেক্টিভ ফর্ম কি? উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এখন এই যে লেট আস, এই যে লেট আস, এইটিকে সংক্ষেপে লেখে লেটস। কি লেখে? লেটস। অর্থাৎ লেট আস, আধুনিক ইংরেজিতে লেট আসকে সংক্ষেপে কি কি লেখা হয়? লেটস লেখা হয়। ওকে, তাহলে আমরা লেট এবং আমরা সাবজেক্ট উই, এটার অবজেক্টিভ ফর্ম কি লিখতে পারি? আস লিখতে পারি। কিন্তু এর সংক্ষেপে আমরা কি লিখবো? লেটস। ওকে। তারপর আমাদের কাজ হচ্ছে কি? মূল ভার্ব থেকে তুলে দেব। এই বাক্যে মূল ভার্ব কি? এই যে ইউটিলাইজ। ওকে, ইউটিলাইজ, ইউটিলাইজ আওয়ার টাইম properly, properly in youth. ওকে। প্রিয় বন্ধুগণ, আমাদের হয়ে গেল। অর্থাৎ এই বাক্যটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন এটাকে কি করেছি? ইম্পারেটিভ সেন্টেন্স করেছি। এখানে কারো আমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, লেট আস কি এভাবে পূর্ণাঙ্গভাবে লেখা যাবে? যেমন লেট আস। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আজকের এই সেন্টেন্স বা এই বাক্যটি কারেকশন করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে
সাবজেক্ট চিনতে হবে। আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আবার থার্ড পারসন থাকে, সেম টাইম যদি আমাদের বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে প্রথমে আমরা লেট বসাবো, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর মূল ভার্ব থেকে আমরা তুলে দেব। যেমন এখানে উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি ইন ইয়ুথ, এখানে উই ছিল ফার্স্ট পারসন, আমরা প্রথমে লেট বসাইছি, তারপর উই সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, এর একসাথে যদি আমরা লেট আস লিখি তাহলে আমাদের লেট আস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, তারপর আমরা মূল ভার্ব থেকে বাক্যটি উঠিয়ে নিলাম। ওকে, হয়ে গেল আমাদের কি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এই পর্যায়ে আমরা একটু আলোচনা করব বাক্যটি যদি নেগেটিভ হয়। শিক্ষার্থী বন্ধুগণ, বাক্যটি যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে আমরা কিভাবে কারেকশন করব সেটি আমরা একটু দেখে নিচ্ছি। যদি আমাদের বাক্যটি নেগেটিভ হয়, যেমন এভাবে যদি হতো যে উই শুড নট, উই শুড নট মেক এ নয়েজ। ওকে, এই একটি বাক্য। এখন এই বাক্যটিকে যদি আমাদের কি করতে বলা হয়, আমাদের ইম্পারেটিভ করতে হয়। প্রিয় বন্ধুগণ একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি করব। ওকে, তাহলে নেগেটিভ হলে আমাদের স্ট্রাকচার হবে কি, প্রথমে আমাদের লেট বসাবো, তারপর ঠিক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। ওকে, অবজেক্টিভ ফর্ম বসাবো, তারপর আমাদের নট বসাতে হবে। কি বসাতে হবে? নট। তারপর আমরা কি করব, মূল ভার্ব থেকে তুলে দেব, মূল ভার্ব। ওকে, তারপর এক্সটেনশন। ওকে, এবার কি আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের কি নিয়ে আসতে হবে, লেট। তারপর আমাদের এখানে সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম আস। ওকে, বা এটাকে আমরা লেটস বলতে পারি। কি বলতে পারি? লেটস। ওকে, তারপর আমরা নট বসাবো। কি বসাবো? নট বসিয়ে দেব। তো তারপর আমাদের কি করতে হবে, মূল ভার্ব। এখন এই বাক্যে মূল ভার্ব কি, মেক। ওকে, মূল ভার্ব থেকে আমরা তুলে দেব, মেক এ নয়েজ। মেক এ কি, নয়েজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে কি হলো, উই শুড নট মেক এ নয়েজ, এই বাক্যটি ইম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে আমাদের লেট নিয়ে আসছি, তারপর আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে আসছি, তারপর আমাদের যেহেতু বাক্যটি নেগেটিভ তাই আমরা নট ব্যবহার করেছি, তারপর আমাদের বাক্যে মূল ভার্ব থেকে আমরা তুলে দিলাম। ওকে, ধন্যবাদ। আশা করি আমরা এই কোশ্চেনটি সলভ করতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আর একটি নিয়ম মনে রাখবো, অর্থাৎ আমাদের এই যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এখানে আমরা বলেছিলাম কি দুইটি কথা, অর্থাৎ দুইটি নিয়ম বা দুইটি কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের একটি চলে গেছে, এবার আরেকটি আমরা আলোচনা করব। ওকে, যেমন আমরা একটি বাক্য লিখে নিই, যেমন ইউ শুড গো দেয়ার। ওকে, ইউ শুড গো দেয়ার। এখন এই বাক্যটিকে যদি আমাদের ইম্পারেটিভ করতে বলে, কি করতে বলে, ইম্পারেটিভ, তাহলে আমরা কি বলবো এখানে, ইউ। ওকে, প্রিয় বন্ধুগণ, ইউ শুড গো দেয়ার কোন বাক্যে যদি, আবার বলছি, সাবজেক্ট যদি কি, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, কি হয়, সেকেন্ড পারসন। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং একই সাথে বাক্যটি কি হয়, অ্যাফার্মেটিভ হয়। কি হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমাদের গঠন হবে কি, গঠন খুবই সহজ। বাক্যে আমরা প্রথমে শুরুতেই কি লিখবো, মূল ভার্ব। কি লিখবো, মূল ভার্ব। মূল ভার্ব লিখে বাক্যের বাকি অংশ আমরা উঠিয়ে দেবো। এটি আমাদের অত্যন্ত সহজ একটি নিয়ম। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, ইউ শুড গো দেয়ার, এই বাক্যে সাবজেক্ট কি, ইউ। আমরা জানি সেকেন্ড পারসন কি, ইউ। ইউ সিঙ্গুলারও যা এবং প্লুরালও তা ফরক, সেটি নাউন দেখে নির্ণয় করতে হয় বাক্যের, যে ইউ সিঙ্গুলার না প্লুরাল। যাই হোক, সেটি আমাদের অন্য আলোচনা। তো এই পর্যায়ে আমরা দেখলাম বাক্যটি সেম টাইম অ্যাফার্মেটিভ এবং সাবজেক্ট আছে ইউ, তাহলে আমাদের এই স্ট্রাকচার দিয়ে আমাদের এটি নির্ণয় করতে হবে। ওকে, তাহলে মূল ভার্ব, এই বাক্যে মূল ভার্ব কি, গো। তাহলে আমরা লিখতে পারি গো দেয়ার। গো কি, দেয়ার। হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এটি আমাদের অনেক সহজ, অর্থাৎ বাক্যে যদি ইউ থাকে, সাবজেক্ট যদি ইউ থাকে, আমাদের কোনো চিন্তা নেই, এবং একই সাথে যদি সেম টাইম বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা মূল ভার্ব থেকে তুলে দেবো। শিক্ষার্থী বন্ধুগণ, ইউ শুড গো দেয়ার এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে কি, গো। গো থেকে আমরা বাকি অংশ উঠিয়ে দিছি। এখন যদি আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়, অর্থাৎ যদি সাবজেক্ট সেকেন্ড পারসন তা ঠিক আছে, কিন্তু বাক্যটি যদি আমাদের কি হয়, নেগেটিভ হয়, বাক্যটি কি হয়, নেগেটিভ। নেগেটিভ হলে আমাদের স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচারের শুরুতেই আমরা নিয়ে আসবো ডু, তারপর নট, তারপর আমাদের মূল ভার্ব থেকে তুলতে হবে, মূল ভার্ব থেকে তুলে দিতে হবে। ওকে, আমরা এখন বাক্যটি আমরা লক্ষ্য করি।
আমরা এটি একটু আরো একটা নেগেটিভ বাক্য আমরা এখানে ইউজ করতে পারি। যেমন ইউ শুড নট, ইউ শুড নট গো দেয়ার। ওকে, এখন এই বাক্যটিকে যদি আমাদের কি করতে বলে, ইম্পারেটিভ করতে বলে। কি বলে? ইম্পারেটিভ। শিক্ষার্থী বন্ধুরা আপনারা কি করবেন? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আম আম সাবজেক্ট হচ্ছে কি ইউ সেকেন্ড পারসন এবং সেম টাইম এখানে নেগেটিভ, তার মানে বাক্যটি নেগেটিভ সেন্টেন্স আছে। তো আমরা শুরুতেই কি ব্যবহার করব? ডু নট, ডু নট। তারপরে আমাদের মূল ভার্ব থেকে তুলবো। মূল ভার্ব কি? গো, গো দেয়ার। হয়ে গেল আমাদের কি? ইম্পারেটিভ সেন্টেন্স। কি হয়ে গেল? ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের কিছু তথ্য, এই যে সেন্টেন্সে ডু নট ব্যবহার করা হয় সাধারণত মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা সবসময় অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবং আপনাদের আরেকটি তথ্য দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট লেখা থাকে না। সাবজেক্ট উজ্জ্ব থাকে। সাবজেক্ট কি থাকে? উজ্জ্ব থাকে। সেই সাবজেক্টটা কি? সেই সাবজেক্টটা হচ্ছে ইউ। সেই সাবজেক্টটা কি? ইউ। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট লেখা হয় না। যদি সেটি মেনশন করা থাকে, লেখা থাকে, তাহলে বাক্যটি হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যখন লেখা থাকবে না তখন হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট লুকানো থাকে, ডিসগাইজ থাকে, উজ্জ্ব থাকে। আর সেই সাবজেক্টটির নাম কি? ইউ। এই তথ্যটি আমাদের সবার জানতে হবে। আশা করি আজকে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং ধন্যবাদ সবাইকে।